এটা তো সাপ। এত রাতে ব্ল্যাকি কেন চিৎকার করছে? ব্ল্যাকি কেউ এসেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ সুবোধা, কি একটা দেখলাম। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গাইস আজ আমি 24 ঘন্টা সার্ভাইভ করতে চলেছি এই ছোট্ট ঘরটার মধ্যে। গাইস আমি কি 24 ঘন্টায় ঘরটার মধ্যে থাকতে পারবো? এখন বাজে 8:05 আর আমি এখন ঘরের মধ্যে যাচ্ছি। আর দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি আর অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়ে গিয়েছে। আর এখন যদি আমি 24 ঘন্টার আগে এই ঘরের বাইরে যাই তাহলে আমি চ্যালেঞ্জটা হেরে যাব। এই বর্ষাকালে ছোট্ট ঘরের মধ্যে থাকা কতটা কষ্টের হতে চলেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। পোকা আর মশা মাছিতে ভরে গিয়েছে, এখন এখানে থাকতে বিরক্ত লাগছে। দেখো ঘরের ভিতরে ভালো করে শুয়ে থাকার মতো জায়গা নেই। এখানে 24 ঘন্টা কাটানো কতটা সমস্যার হবে সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। এই বর্ষাকালে পোকা মশা মাছি এমনকি সাপও আসতে পারে এখানে। গাইস তোমাদের কি মনে হয় আমি কি এখানে 24 ঘন্টা কাটাতে পারবো? আমি যখন বসে থেকে শুয়ে থেকে সময় কাটাচ্ছিলাম তখন দেখলাম ব্ল্যাকি আসছে। আরে ব্ল্যাকি আয়। যাচ্ছি সুবোধা যাচ্ছি। এসেছি, এবার বলো কি বলবে? তুই কি খাবার খাবি? হ্যাঁ হ্যাঁ সুবোধা, আমার খিদে পেয়েছে। এটা তাহলে খেয়ে নে। আমার খাওয়া হয়ে গিয়েছে, এবারে কি করব বলো? এই নে প্লাস্টিকটার উপর তুই বসে থাক। না না আমি এখন বসবো না, আমি আবার খাবার খাবো। ঠিক আছে তাহলে এটা খাওয়ার পর বসবি। হ্যাঁ ঠিক আছে। এখন আমি ব্ল্যাকির সাথে সময় কাটাচ্ছি। এখানে 24 ঘন্টা কিভাবে থাকবো এখনো আমি বুঝতে পারছি না। এই বর্ষাকালে কখনো বৃষ্টি কখনো রোদ, যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আমার এখানে থাকা অনেকটা সমস্যার হয়ে যাবে। আমি যখন বসে থেকে সময় কাটাচ্ছিলাম তখন ভাবলাম আমাদের করা চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো ব্ল্যাকিকে দেখাই। আর দেখো ব্ল্যাকি এখন আমাদের করা ভিডিওগুলো দেখছে আর দেখার পর বলল, ও সুবোধা তাহলে তুমি এরকম ভিডিও বানাও? হ্যাঁ রে হ্যাঁ। দেখো এটা হলো এই ঘরের জানালা, একবার ঘরের ভিতরের অবস্থাটা দেখো, কেন্নতে ভরে গিয়েছে। এখনই যদি এই অবস্থা হয় জানি না রাতের বেলা আরো কতটা খারাপ অবস্থা হবে। এখন আমি ফোন দেখে সময় কাটাচ্ছি। তারপরে আমি যখন কুরকুরে খাচ্ছিলাম তখন আমি ব্ল্যাকিকেও কুরকুরে দিলাম, কিন্তু দেখো সে কুরকুরে খাচ্ছে না, সে মনে হয় কুরকুরে খাবে না। ব্ল্যাকি তো রাগ হলো নাকি? না না আমার রাগ হয়নি। গাইস এখন মেঘের অবস্থাটা একবার দেখো, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। গাইস এই ঘরটা রাস্তার ধারে হওয়ার কারণে অনেক মানুষ পেরিয়ে যাচ্ছিল আর ঘরটাকে দেখছিল আর মনে মনে হয়তো ভাবছিল কিছুক্ষণ যাওয়ার পর দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তুমি ধরো আমি ঘরের ভিতরে যাব, এখানে জায়গা নেই, তুই আমার বাড়িতে যা। না না আমি তোমাকে ছেড়ে যাব না। তখন আমি ব্ল্যাকিকে ছাতার নিচে রাখলাম। এখন দেখো আমার অবস্থা, জানি না কখন বৃষ্টি থামবে। সুবোধা এখন আমি ভিজে যাচ্ছি, আমি ঘরের ভিতরে যাব। গাইস যখন প্রচুর বৃষ্টি পড়ছিল তখন ব্ল্যাকি আমার ঘরের ভিতরে চলে আসে আর এখানে আমারই ভালো করে থাকার জায়গা নেই। এখন বৃষ্টি থেমে গিয়েছে তাই আমি তাকে বাইরে যেতে বললাম। দেখো ব্ল্যাকি ঘর থেকে বেরিয়ে গেছে। গাইস এখানে এভাবে 3-4 ঘন্টা পেরিয়ে গেছে, জানি না আর বাকি সময়টা কিভাবে কাটাবো। চলো দেখি কুরকুরে প্যাকেটটাকে জানালার বাইরে ছুঁড়ে ফেলতে পারি কিনা। দেখো জানালার বাইরে ফেলে দিয়েছি। গাইস জানি এগুলো বোকা বোকা লাগছে, কিন্তু এসব করা ছাড়া আমার আর কিছুই করার নেই, আমাকে তো সময়টা কাটাতে হবে বলো। গাইস এই ছোট্ট ঘরের মধ্যে থাকার সবচেয়ে বড় সমস্যা হলো দেখো এখানে ভালো করে শুয়ে থাকারও জায়গা নেই, তারপর কেন্ন আর মাছিতে ভরে গিয়েছে। আর শুধু এগুলোই নয়, দেখো এদিকে পিঁপড়েও চলে এসেছে। রাতের বেলায় হয়তো আরো সমস্যা বাড়বে, আর যদি সাপ আসে তাহলে তো এই চ্যালেঞ্জটা হেরে যেতেই হবে। তখন থেকে সুবোধা কি যে করছে কে জানে, যা করছে করুক গিয়ে, আমি ঘুমোই। গাইস দেখো এখন মেঘের অবস্থা, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই নে বিস্কুটগুলো খেয়ে পরে বাড়ি যা, তারপর ভাত খেয়ে আয় আর আমার জন্য ভাত নিয়ে আসতে বল। ঠিক আছে যাচ্ছি, আগে খেয়ে নিই। দেখো আমার জন্য খাবার নিয়ে এসেছে, এখন খুব খিদে পেয়েছে। আমি খাওয়ার পর তোমাদের সাথে আবারও কথা বলছি। খাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার একটু ঘুমাতে পারলে ভালো হয়। বৃষ্টির কারণে এগুলো ভিজে গিয়েছে, এখানে ঘুমানো যাবে বলে তো মনে হচ্ছে না এখন। গাইস এখন দেখো আমার অবস্থা, তাও ঘুমানোর চেষ্টা করছি। এখানে এভাবে ঘুমানো যাবে না। এদিক থেকে কিসের একটা শব্দ পেলাম।
বারবার মনে হচ্ছে যেন এই বুঝি সাপ চলে এলো। এখন এখানে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে অনেকক্ষণ এভাবে থাকার জন্য আমার পা গুলো ব্যথা করছে। এখন আমি আমার আগের করা চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখছি, যেমন গ্রীষ্মকালে 24 ঘন্টা ছাদে কাটানো, শীতকালে গর্তে কাটানো 24 ঘন্টা, জলের নিচে 24 ঘন্টা থাকার চেষ্টা করা। এইসব ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এবারে চ্যালেঞ্জটাও আমাকে জিততেই হবে। কিন্তু এখানের যা অবস্থা, জানি না আমি আর কতক্ষণ এখানে টিকে থাকতে পারবো। বসে থেকে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বিকেল হবে। গাইস, এখন বিকেল হয়ে গিয়েছে। এখানে আমি দুপুরে ঘুমাতে পারিনি আর রাতেও এখানে ঘুমাতে পারবো বলে মনে হয় না। আর কিছুক্ষণ পেরিয়ে গেলেই সন্ধ্যা হয়ে যাবে। এখন আমি বসে থেকে ফোন দেখে সময় কাটাচ্ছিলাম। গাইস, বেশ অনেকখানি হয়ে গেল আমি বসে আছি। এখানে আর বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই, আমি ঘরের বাইরে যেতে পারবো না। বিকেলেও অনেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল আর ঘরটাকে দেখছিল। ये क्या है? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখো, আকাশ ঘরটা দেখতে এসেছে। এই ছোট্ট ঘরটায় তুমি কিভাবে সারাদিন ছিলে? অনেক কষ্ট করে আমি সারাদিনটা বের করেছি, দুপুরে ঘুমাতেও পাইনি। রাতের বেলায় তুমি এখানে থাকতে পারবে তো? এই ঘরের যা অবস্থা, জানি না এখানে থাকতে পারবো কিনা। গাইস, তোমরা দেখতে থাকো কি হয়। এখানে কিছুক্ষণ বসে থাকার পর যখন আমরা ফোন দেখছিলাম, তখন দেখো সময় যত পেরোচ্ছে চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাচ্ছে। এখন আমরা পেয়ারা খাবো আর পেয়ারা খাওয়ার পর এখন গেম খেলছি। আর বেশ কিছুক্ষণ গেম খেলার পর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার ঘরে লাইট জ্বালানোর ব্যবস্থা করতে হবে। তো চলো লাইটটা জ্বালিয়ে নেওয়া যাক। লাইট জ্বালার পর আমার থাকার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলায় আমার এখানে থাকতে ভয় লাগবে, তাই এই ঠাকুরের ড্রয়িং গুলো সাজিয়ে রাখছি। এই ড্রয়িং গুলো আমি করেছি। গাইস, এখন দেখো আমার অবস্থা। রাতের বেলায় আমি এখানে কিভাবে থাকবো আর আমার সাথে কি কি হতে চলেছে আমি নিজেও জানি না। এখন থেকে পোকার মশা আসতে শুরু করে দিয়েছে। দেখো, এখন ব্ল্যাকি এসেছে আর আমার দিকে তাকিয়ে আছে আর হয়তো ভাবছে এখনো শুভদা কি যে করছে কে জানে। যাই যাই গিয়ে একবার জিজ্ঞাসা করি, শুভদা তুমি এখানে রাতেও থাকবে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, আমি রাতেও এখানেই থাকবো। তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার সুন্দর ঘর ছেড়ে এখানে রাতে থাকবে? সত্যি ঘরের যে এখন অবস্থা, এখানে থাকাটা পাগলামি। দেখো পোকাতে ভরে গিয়েছে আর আমার এখন পাগুলো খুব ব্যথা করছে। জানি না আর কতক্ষণ এখানে থাকতে পারবো। দেখো এখন ঘরটাকে আর ঘরের ভিতরটাকে কেমন দেখতে লাগছে। এখন আমি বসে থেকে শুয়ে থেকে সময় কাটাচ্ছিলাম। আর যখন আমি শুয়েছিলাম তখন একটা পোকা আমার কানের ভিতর চলে যাচ্ছিল। গাইস, যেখানে আমি কিভাবে ঘুমাবো আমি সেটাই বুঝতে পারছি না। আমি যদি এখানে কোনো রকম করে রাতটা কাটিয়ে দিতে পারি তাহলে চ্যালেঞ্জটা জিতে যাব। আর এটাই হবে আমার কাটানো সবচেয়ে বিরক্তকর 24 ঘন্টা। এখানে আর এভাবে বসে থাকতে পারবো না। সারাদিন না ঘুমিয়ে আমি খুবই ক্লান্ত, তাই আমাকে ঘুমানোর চেষ্টা করতে হবে। চলো এবার খাবার খেয়ে নেওয়া যাক। শুভদা, আমাকেও একটু পাউরুটি দাও, আমিও খাবো। আর না দিবে তো বলো, চলে যাচ্ছি। আরে দেবো না কেন, এই নে খা। আমাকে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, আমি এখন বস্তাটা সরিয়ে দিচ্ছি। দেখ এবারে তোকে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক আছে। ব্ল্যাকের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি এখন চিড়ে ভাজা খাচ্ছি। খাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমাকে ঘুমিয়ে যেতে হবে। গাইস, সত্যি বলতে এখানে ঘুমাতে পারাটা একটা চ্যালেঞ্জ, কারণ এখানের অবস্থাটা একবার দেখো। তোমরা তো জানো এই বর্ষাকালে বেশি সাপ বের হয়, তার জন্য আরও বেশি ভয় করছে এখানে থাকতে। গাইস, অনেকক্ষণ ধরে এদিকে কি একটা শব্দ পাচ্ছি, জানি না এখানে কিছু আছে কিনা। এখন আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমাকে ঘুমিয়ে যেতেই হবে। এই কাঁথাটা ঢাকা নিয়ে আমি ঘুমিয়ে যাব। জানি না মশা এখানে আমাকে ঘুমাতে দেবে কিনা। এটা তো সাপ, এটা তো রাবারের সাপ। রণ বা আকাশের মধ্যে কেউ মনে হয় প্র্যাঙ্ক করার জন্য এটা এখানে রেখেছিল। কে রেখেছিল সেটা আমি কালকে সকালেই জানতে পারবো। এমনিতেই আমি সাপ আসতে পারে এই ভয়ে আছি, তারপর এটা দেখে আমি সত্যি অনেক ভয় পেয়েছি। এবার আমি ঘুমিয়ে যাব। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন খারাপ কিছু না ঘটে আর আমার সাথে। গাইস, তোমাদের সাথে এবার কাল সকালে কথা হবে। এখন ঘুমিয়ে যাই। রাত 12টা 1টা হবে, তখন আমি ঘুমিয়েছিলাম আর হঠাৎ শুনতে পাই ব্ল্যাকি চিৎকার করছে। এত রাতে ব্ল্যাকি কেন চিৎকার করছে?
ব্ল্যাকি কেউ এসেছিল নাকি? হ্যাঁ ওদা কি একটা দেখলাম। ভূত দেখলি নাকি রে? হ্যাঁ ভূতের মতোই, তুমি ঘুমিয়ে যাও। এবার আমি ঘুমিয়ে যাব, আর রাতের বেলায় যাই হয়ে যাক না কেন আমি আর উঠবো না, কাল সকালে উঠবো। এখন সকাল হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ এখানে থেকে গেলেই আমি চ্যালেঞ্জটা জিতে যাব। সারা রাত পাগুলোকে ভাঁজ করে রেখে এখন পাগুলো খুব ব্যথা করছে। এই ঘরটা এতটাই ছোট যে ভালো করে ঘুমাতেও পারিনি, তারপর মশাই কামড়িয়ে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, যেন মনে হচ্ছিল সুচ ফুটাচ্ছিল। সকাল হয়ে গিয়েছে তবুও এখনো শুভদা বেরোচ্ছে না, জানি না কখন যে বেরোবে। আর কিছু সময় পেরিয়ে গেলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। বসে থেকে আর ফোন দেখে আমি সময়টা কাটিয়ে দিয়েছি, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব আর কেন্ন পোকা মশা মাছির হাত থেকে বেঁচে যাব। এখন আমার সব জিনিসগুলো ব্যাগে ভরে নিচ্ছি। আমার সব জিনিস ব্যাগে নেওয়া হয়ে গিয়েছে, এবার চলো এখান থেকে বেরিয়ে যাব। দেখো আমি ঘর থেকে বেরিয়ে গেছি, আর এখন বাজছে 8:13। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আর আমিও চ্যালেঞ্জটা জিতে গিয়েছি। এখান থেকে বেরিয়ে আমি জানতে পারি আমার ব্যাগে রাবারের সাপটাকে রেখেছিল। ফ্ল্যাশব্যাক। আমি যখন আকাশের সাথে গল্প করছিলাম তখন রনো আমার ব্যাগে সাপটা রেখে দেয়। আমি যখন আকাশকে জিজ্ঞাসা করেছিলাম রনো আসেনি, তখন আকাশ বলেছিল না, তাই আমি বুঝতেও পারিনি। যাই হোক, আমি এখন চ্যালেঞ্জটা জিতে গিয়েছি, আর আমি এখন এটাই বলবো এখনো পর্যন্ত আমার কাটানো সবচেয়ে বিরক্তকর 24 ঘন্টা ছিল এটা। গাইজ, তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে গিয়ে চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো ভালো থেকো সবাই, বাই বাই। Mr. Shubho Bangali.